আপনি যে জিনিসটি জানলেন সেই জিনিসটি অবশ্যই অন্য মানুষকে বলবেন, তাহলে এর মাধ্যমে আপনি এবং আমি একটি ভালো কাজের অংশীদার হতে পারবো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জেনে অবাক হবেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে ক্যান্সারে মারা যায় এবং সেটি হচ্ছে পৃথিবীতে প্রায় 18 লক্ষ মানুষ প্রতি বছর ফুসফুস ক্যান্সারে মারা যায়। তো আসুন আমরা জেনে নিই যে ফুসফুস ক্যান্সারের লক্ষণগুলো কি কি এবং এটা শনাক্ত কিভাবে করা যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান। আপনারা আমাকে চিনেন, আমি ক্যান্সার বিশেষজ্ঞ এবং ক্যান্সার সচেতনতা নিয়ে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। আমার উদ্দেশ্য যাতে ক্যান্সার সম্পর্কিত মৌলিক বিষয়গুলোর সঠিক ধারণা আপনারা পেয়ে যাতে ক্যান্সার থেকে প্রতিরোধ করতে পারেন এবং ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়াতে পারেন, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আমি এই সচেতনতামূলক। আপনারা আমার প্রোগ্রাম থেকে যারা নিয়মিতভাবে আমাকে ফলো করেন এবং আমাকে যারা শোনেন, তাদের জন্য আমার পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা এবং আন্তরিক কৃতজ্ঞতা। এবং আমার একটাই কথা, আপনি যে জিনিসটি জানলেন সেই জিনিসটি অবশ্যই অন্য মানুষকে বলবেন, তাহলে এর মাধ্যমে আপনি এবং আমি একটি ভালো কাজের অংশীদার হতে পারবো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জেনে অবাক হবেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে ক্যান্সারে মারা যায় এবং সেটি হচ্ছে পৃথিবীতে প্রায় 18 লক্ষ মানুষ প্রতি বছর ফুসফুস ক্যান্সারে মারা যায়। তো আসুন আমরা জেনে নিই যে ফুসফুস ক্যান্সারের লক্ষণগুলো কি কি এবং এটা শনাক্ত কিভাবে করা যায়। ফুসফুস ক্যান্সারের লক্ষণগুলোর মধ্যে প্রথমেই আসবে কাশি। অনেকেই কাশির রোগ রয়েছে, অনেক মানুষের কাশি হয়ে থাকে। আপনারা মনে করতে পারেন যে দীর্ঘস্থায়ী কাশির তো অনেক মানুষই আছে, তাহলে আপনাদের বুঝতে হবে যে ক্যান্সারের কাশি কি কেমন আর নরমাল কাশি কেমন। কারো যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে তার কাশিতে কিছুটা পরিবর্তন আসবে। সেটি হচ্ছে কাশির সাথে রক্ত আসতে পারে, কাশির সাথে গলার স্বর ভেঙে যেতে পারে, তার ওজন কমে যেতে পারে, বুকে ব্যথা আসতে পারে, তার শ্বাসকষ্ট হতে পারে। এই যে ব্যাপারগুলো যদি কোনো মানুষের এবং যার বয়স 50 বা তার বেশি বছর বয়স এবং যিনি দীর্ঘস্থায়ী ধূমপায়ী একজন মানুষ, তার যদি এরকম কাশিতে কোনো পরিবর্তন আসে তাহলে অবশ্যই তাকে পরীক্ষা করতে হবে এবং তাকে ক্যান্সার আছে কিনা শনাক্ত করতে হবে। এরপরে আসেন যে বুকে ব্যথা। তারপরে উপরোক্ত লক্ষণগুলো আমরা যাদের মধ্যে পাবো তাদের ক্ষেত্রে আমাদের কিছু করণীয় রয়েছে। সেই করণীয় জিনিসটি হচ্ছে যে ধরেন আপনার পরিবারেরই আপনার কোনো গুরুজন, আপনার কোনো বয়স্ক মানুষ, তাকে দেখলেন আপনি এই ধরনের কোনো একটি সিমটম তার আছে, তাকে শুধু একটি পরামর্শ দিবেন যে আপনি দ্রুত ডাক্তারের কাছে যান, দ্রুত পরীক্ষা নিরীক্ষা করেন, আপনার রোগটি আগে শনাক্ত করেন এবং প্রাথমিকভাবে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে তিনি প্রাথমিকভাবে একটা এক্স-রে করবেন। তার যদি দীর্ঘস্থায়ী কাশি হয়, প্রোডাক্টিভ হয়, তিনি হয়তো তার স্পুটাম টেস্ট করতে পারেন এবং জিন এক্সপার্ট টেস্টও করতে পারেন। স্পুটাম এএফবি তার টিবি আছে কিনা সেটি তিনি শনাক্ত করতে পারেন। অনেক সময় যেটি হয় আমাদের দেশে যে টিবি শনাক্ত না হলেও মানুষ টিবির ওষুধ দীর্ঘদিন ধরে খেতে থাকে, এক্ষেত্রে তার ক্যান্সারটি কিন্তু অনেক সময় ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। তো সেক্ষেত্রে আপনি যেটি করবেন, আপনি টিবি শনাক্ত করে টিবি যদি না হয় তাহলে অবশ্যই আপনি হিস্টোপ্যাথোলজি টেস্ট করবেন এবং এই হিস্টোপ্যাথোলজি টেস্ট কয়েকভাবে করা যায়। তার ভিতরে একটি হচ্ছে এফএনএসি, তবে সবচেয়ে ভালো সর্বোত্তম হচ্ছে কোর বায়োপসি টেস্ট। তো এই কোর বায়োপসি টেস্ট করার পরে যদি শনাক্ত হয়, তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে স্টেজিং ইভ্যালুয়েশন, অর্থাৎ তার এই রোগটি শরীরের মধ্যে কতটুকু রয়েছে। স্টেজিং ইভ্যালুয়েশনের জন্য সবচাইতে ভালো পরীক্ষা হচ্ছে হোল বডি পেট সিটি স্ক্যান এবং বোনস এর মধ্যে গিয়েছে কিনা সেটা দেখার জন্য হোল বডি বোন স্ক্যান। এরপরে আমরা পেরিফেরিতে বা জেলা শহরে যেটা করতে পারি সেটি হচ্ছে আমরা সিটি স্ক্যান করতে পারি। চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস, ব্রেইন আপনার বিশেষজ্ঞ ডাক্তার সেটা সাজেস্ট করবেন। তাছাড়াও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফুসফুস ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া থাকে এবং আমি একটা জিনিস আপনাদের বলতে চাই যে নিউমোনিয়া কিন্তু ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর রোগ এবং ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়া অধিকাংশ ব্যক্তিই কিন্তু একটা সময় নিউমোনিয়ার কারণেই তারা কিন্তু মৃত্যুবরণ করেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু ক্যান্সারকে দায়ী করা হয়। তো প্রিয় দর্শক, আমি যেই কথাগুলো আজকে বললাম যে এইগুলো হচ্ছে ফুসফুস ক্যান্সার ডায়াগনোসিসের যে ক্রমাগত আমাদের দেশের পার্সপেক্টিভে এই ক্রমাগত যে পদ্ধতিগুলো। তো আপনি যদি এ ধরনের কোনো অভিজ্ঞতার সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনি আপনার আপনজন, পরিবার পরিজন, প্রতিবেশী তাকে আপনি সাজেস্ট করতে পারবেন, তাকে আপনি বলতে পারবেন যে আপনার করণীয় কি। তো প্রিয় দর্শক, আসুন আমরা আজকে যে বিষয়টা জানলাম, আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।